মাওলানা আমির হামজা ভাই যখন আসলেন, দেখলেন তার প্রথমের যেই প্রোগ্রামগুলো আসার পরে প্রোগ্রামগুলো প্রাথমিক অবস্থায় খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছিলেন না। কি জন্য করতে পারছিলেন না একটু চিন্তা করেন, কিভাবে নির্যাতন করা হয়েছিল। এই জন্য আমার ভাইরা যেই কথা বলছিলাম, তারা কোরআনুল কারীমের কথা আমাদেরকে বলতে দেয়নি, কোরআনুল কারীমের মজলিস আমাদেরকে করতে দেয়নি, তাফসির করতে দেয়নি। এমনকি কোরআনুল কারীমের পাখিদেরকে ধরে ধরে, বিশেষ করে বাংলাদেশের একমাত্র কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তেনাকে দীর্ঘ সময় আটকে রেখে এবং তিনার উপরে মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এই কোরআনুল কারীমের পাখিকে যারা হত্যা করেছে, 50 বছর পরে যারা তাদের বাবার বিচার করেছে, এই সরকার অথবা এর পরবর্তী সরকার যেই আসবে, প্রথম কাজ হবে, যারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছিল, 1 নাম্বার কার্যক্রম নিতে হবে, তাদেরকে প্রথম ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, রাতের মধ্যে আলেমরা ঘুমিয়ে রয়েছে, সকালবেলায় আলেম দেখার তার বিছানা নেই, অন্য জায়গায় চলে গিয়েছে, জেলখানার মধ্যে চলে গিয়েছে, শুধুমাত্র টর্চার করেছে, নির্যাতন করেছে। এখানেই শেষ নয়, কোরআনুল কারীমের পাখিদেরকে আটকিয়ে রেখে রেখে তাদের মেধাটাকে মেধাশূন্য করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله এই কয়েলটা হটায় ফেলতে হবে কিন্তু। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم
كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قال عليه الصلاة والسلام أخبرني لعبادي الجنة فقال القوم ما له قال النبي صلى الله عليه وسلم قال عرب ما له قال النبي صلى الله عليه وسلم تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحيم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে,
ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। বড়াইল টাঙ্গন পশ্চিমপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি গল্পে বিরাট ইসলামী জালসা। আজকের জালসার সম্মানিত সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ কায়কোবাদ, কর্মকর্তা রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহসভাপতিবৃন্দ আছেন আমাদের অনেকেই, জনাব মোহাম্মদ কামরুল হোসেন, জনাব মোহাম্মদ আনিসুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের নেক হায়াতে বরকত দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুদীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্যতা কামনা করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনেছেন মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, পেশ ইমাম অত্র মসজিদ। এরপর আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, পেশ ইমাম রতনডাঙ্গা জামে মসজিদ। হজরতের আলোচনা শুনেছি, তিনি পিতামাতার খেদমত সম্পর্কে কিছু কথা বলেছেন। এরপরে আমরা জিনার আলোচনা শোনার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছি, হজরত মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান আনসারী সাহেব, ধর্মীয় আলোচক, মওনা টিভি, গাজী টিভি, ঢাকা, সদস্য মজলিসুল মুফাসসিরিন পরিষদ, কুমিল্লা উত্তর জেলা। হজরত আমাদের মাঝেই আছেন, আমরা কিছুক্ষণ পরেই তার কথা শুনবো ইনশা। জোরে বলতে হবে ইনশা। আলোচনা করার শুরুতেই বলতে চাই, আমার সঙ্গে আপনাদেরকে রেসপন্স করতে হবে। 3টা জায়গায় ফাঁকা রাখতে হয় না, কথা বলতে হবে। কয়টা জায়গায় ফাঁকা রাখতে হয় না? আরো জোরে বলতে হবে মুসলমান। আমি জানি আপনারা খুব কষ্ট করে আপনাদের নিজ নিজ জায়গাগুলো গরম করেছেন, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে যেই জায়গায় বসে কোরআনুল কারীমের কথা হয় সেই জায়গায় ফাঁকা রাখতে হয় না, এবং নামাজের কাতারে আমরা জানি সালাতের কাতারে ফাঁকা রাখতে হয় না। আরেকটি জায়গায় ফাঁকা রাখতে হয় না, সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রী যখন একসঙ্গে থাকে। এই সমস্ত জায়গায় ফাঁকা রাখলে শয়তান তাদের মাঝখানে অবস্থান করে। আর আমরা খুব ভালো করে জানি শয়তানের কাজ কি? শয়তানের কাজ শয়তানি করা। কথা বলেন ঠিক কি না? এজন্য সমাজদারকে নিয়ে ইশারায় কাফি আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ। কোরআনের সম্মানে আপনারা আপনাদের গরম জায়গা খুলে, গরম জায়গাটা ছেড়ে দিয়ে আপনারা সামনের জায়গাগুলো পূরণ করছেন। এখনও যাদের সামনের জায়গাগুলো ফাঁকা রয়েছে, মেহেরবানি করে আমরা সামনের জায়গাগুলো পূরণ করে নেব ইনশাআল্লাহ। সবাই চলেছেন। আলোচনার শুরুতে বলতে চাই, আমরা যারা এখানে কোরআনুল কারীমের কথা শুনতে এসেছি, আমাদের মতো অন্যান্য মানুষ, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কথা হবে এই সংবাদটা তাদের কানেও পৌঁছে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকের এই মাহফিলের খবর আমাদের অত্র অঞ্চলে, এই অঞ্চলে বেশ কয়েকদিন থেকেই মাইকিং করা হয়েছে। কথা বলেন।
সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আমরা তো একটু হতাশ হয়ে গিয়েছিলাম আজকের সকালের আবহাওয়া দেখে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন। কথা বলেন। যেই কথা বলছিলাম, মাইকে ঘোষণা হয়েছে, অনেক মানুষ জেনেছে, এরপরও আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ অহংকারী করে, জেদ করে কুরআনুল কারীমের কথা শুনবো না, যাব না, এমন একটা চিন্তা ভাবনা করে অনেক অবস্থান করছে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদটা শোনার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীমের কথা শোনা হবে, কুরআনুল কারীমের কথা হবে। আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতের আলোচনা হবে। এটা জানার পরেও যারা ইউসিররু মুস্তাকবিরা, অহংকার করে, অহমিকা করে, জেদ করে, কুরআনুল কারীমের কথাগুলো শুনতে আসে না, এরপর তাদের অবস্থানটা কি হয় দেখেন। তারা অনেকেই বলে থাকে কুরআনুল কারীমের কথা শুনতে যাব না। পৃথিবীর বুকে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছুর খবর তারা রাখতে পারে। আমাদের এই অঞ্চলে, আপনাদের এই এলাকার মধ্যে একটা বাড়িতে এখন যদি 2টা মহিলা ঝগড়া লেগে যায়, এর থেকে লোক বেশি হবে না? হবে না? বেশি হবে কি হবে না? আমার ভাইয়েরা, কয়েকদিন থেকে কুরআনুল কারীমের কথা হবে এটা জানার পরেও তারা আসছে না। এমন একটা ভাব করে, ভাবের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, কাআল্লাম ইয়াসমা'হা, এমন একটা ভাব করে যেন তারা সেটা শুনেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফাবাশশিরহু, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তো যারা আমরা কুরআনুল কারীমের কথা শুনতে আসে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক আযাবের মুখোমুখি করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কুরআনুল কারীমের কথা শুনতে এসেছি তাদের উদ্দেশ্যে বলেন, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যখন আমার আয়াত সম্পর্কে তারা অবগত হয়, জ্ঞান অর্জন করে, ইলম নেয়, তারা আমার আয়াত সম্পর্কে জানে, জানার পরেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে মানে না, ঠাট্টা বিদ্রুপ করে, আমরা যেহেতু কুরআনুল কারীমের কথাগুলো শোনার জন্যই চলে এসেছি, আমরা এখানে যা শুনবো সবগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। যদি না আমল করি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা কুরআনুল কারীমের আলোচনাগুলো শুনবে, কুরআনুল কারীমের আলোচনাগুলো শোনার পরেও যারা মানবে না, যারা এগুলোকে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা যা শুনবো মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আসুন কুরআনুল কারীমের দিকে
কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো দলীয় বক্তব্য নয়, কোনো দরবারের বক্তব্য নয়। আমরা যা বলবো কোরআন থেকে বলবো, যা শুনবো কোরআন থেকে শুনবো, যা মানবো কোরআন থেকে মানবো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে বা যারা কথা বলে কেবলমাত্র শুধুমাত্র তারাই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, আর যারা কোরআন দিয়ে আমল করে শুধুমাত্র কেবলমাত্র তারাই নেক কাজ করে, তাদের আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অ্যাপ্রোপ্রিয়েট আমল হিসেবে গ্রহণযোগ্যতা পাবে, তাদের আমলটাই আল্লাহ তাআলা কবুল করবে। ওমান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, কোরআন দিয়ে মানুষকে ডাকে, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে। আজকে দেখবেন কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না, কোরআনের বিরুদ্ধেই বিচার ফয়সালা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে বিচার করবে তো দূরের কথা, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, ডাকে, তাদেরকে এইরকমভাবে অবমাননা করে, লাঞ্ছনা করে। যারা কোরআনুল কারীম দিয়ে কথা বলে তারা তাফসিরের আয়োজন করে না, অথচ অন্যদেরকেও তাফসির করতেও দেয় না। তারা কোরআনের মজলিসে থাকে না, অন্যদেরকে কোরআনের মজলিসে থাকতেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা কোরআনুল কারীমের নিকটবর্তী হবে না, যারা কোরআনুল কারীমের কথা শুনবে না, যারা কোরআনের নিকটবর্তী হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবে। একটু যদি লক্ষ্য করেন, খুব ভালো করে লক্ষ্য করুন, কিছুদিন পূর্বে দেখবেন আমাদেরকে মুফাসসিরগণকে এইরকমভাবে এই আয়োজনগুলো করার জন্য একটা পারমিশনের প্রয়োজন হতো। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, কত জায়গায় যে যাওয়া হতো, তবু মাহফিলের আয়োজন করা যেত না। কথা বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, রাতের মধ্যে আলেমরা ঘুমিয়ে রয়েছে, সকালবেলায় আলেম দেখার তার বিছানা নেই, অন্য জায়গায় চলে গিয়েছে, জেলখানার মধ্যে চলে গিয়েছে, শুধুমাত্র টর্চার করেছে, নির্যাতন করেছে। এখানে শেষ নয়, কোরআনুল কারীমের পাখিদেরকে আটকিয়ে রেখে রেখে তাদের মেধাটাকে মেধাশূন্য করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা আমির হামজা ভাই যখন আসলেন, দেখলেন তার প্রথমের যেই প্রোগ্রামগুলো আসার পরে প্রোগ্রামগুলো প্রাথমিক অবস্থায় খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছিলেন না। কি জন্য করতে পারছিলেন না? একটু চিন্তা করেন কিভাবে নির্যাতন করা হয়েছিল। এই জন্য আমার ভাইরা যেই কথা বলছিলাম, তারা কোরআনুল কারীমের কথা আমাদেরকে বলতে দেয়নি, কোরআনুল কারীমের মজলিস আমাদেরকে করতে দেয়নি, তাফসির করতে দেয়নি। এমনকি কোরআনুল কারীমের পাখিদেরকে ধরে ধরে, বিশেষ করে বাংলাদেশের একমাত্র কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তেনাকে দীর্ঘ সময় আটকে রেখে এবং তিনার উপরে মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এই কোরআনুল কারীমের পাখিকে যারা হত্যা করেছে, 50 বছর পরে যারা তাদের বাবার বিচার করেছে, এই সরকার অথবা এর পরবর্তী সরকার যেই আসবে, প্রথম কাজ হবে, যারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছিল, 1 নাম্বার কার্যক্রম নিতে হবে, তাদেরকে প্রথম ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা যেই কথা বলছিলাম, ওয়ামান হাকামা বিহি আদালা, আর যারা কোরআনুল কারীম দিয়ে কথা বলে, কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করে, যারা কোরআনুল কারীম দিয়ে কথা বলে শুধুমাত্র কেবলমাত্র তারাই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, আর যারা কোরআনুল কারীম দিয়ে আমল করে তাদের আমলটা আল্লাহ তাআলা কবুল করবেন। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তাদের বিচার ফয়সালাটা আল্লাহ তাআলা কবুল করবেন। সর্বশেষ যারা এই কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে হেদায়েতের পথে, সঠিক পথে, সত্যের পথে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এখানে দুনিয়ার কোনো কিতাব থেকে, কোনো বই থেকে কথা বলছি? জোরে বলতে হবে, আমরা কি থেকে কথা বলছি? জোরে বলতে হবে মুসলমান। কোরআন থেকে একটা সময় ছিল এই কোরআনুল কারীমের কথা উঁচু কণ্ঠে বলা যেত না,
এখন সময় এসেছে, এখন আমাদেরকে উঁচু কণ্ঠে বলতে হবে, আমরা কথা বলবো কি থেকে? কোরআন থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের মজলিসে নিয়ে আসলেন। আমরা এই কোরআনুল কারীমের কথা শুনতে এসে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? এই যে আমরা কোরআনুল কারীমের কথা শুনতে এসেছি, এই কোরআনুল কারীমের কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছি যেখানে মানুষের জন্য হেদায়েত রয়েছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। এই যে আপনারা কষ্ট করে বারবার কোরআন বলছেন, এই কোরআনুল কারীম বলার কারণে কোরআনুল কারীমের ইজ্জতে, কোরআনুল কারীমের সম্মানে কোরআন শব্দটি লিখতে 4টি শব্দ ব্যবহার হয়, 4টি অক্ষরের প্রয়োজন হয়। কোরআনুল কারীমের মর্যাদায়, কোরআনুল কারীমের ইজ্জতে, কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 4 10 40টি নেকি লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কথা আমরা শুনতে এসেছি। কোরআনুল কারীমের কথাগুলো শুনলে আরো কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কর্মব্যস্ততাকে উপেক্ষা করে, শীত প্রায় শেষ, তবুও গ্রামে একটু শীত রয়েছে, এরপরেও আপনারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে মায়েরা পর্দার আড়ালে বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনছে। আপনি আমি আমাদের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যারা এখানে কোরআনুল কারীমের কথা শুনছে, যারা বসেছি, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত সূরাতুল আরাফ একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, when the Quran is recited, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, লিসেন টু ইট, তোমরা এটা শ্রবণ করো, and be silent, এবং তোমরা চুপ থাকো। যদি তোমরা এই 2টা গুণ অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 2টা কন্ডিশন দিলেন। 1 নাম্বার হচ্ছে শুনতে হবে, 2 নাম্বার চুপ থাকতে হবে। একটু লক্ষ্য করুন, আমরা শুনছি এবং চুপ করছি, এই 2টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, দ্যাট ইউ মে রিসিভ মার্সি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় আসমান থেকে বৃষ্টির ফোঁটা যেই রকম ভাবে পড়লে গণনা করে শেষ করা যাবে না, ওই রকম আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উপর রহমত নাজিল করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কথা শুনলে আমাদের ঈমানটা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পর্ক তিনি বলছেন, একটু লক্ষ্য করুন, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিনদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে, তাদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের
কুরআনুল কারীমের তাফসীর করা হয়, কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কুরআনুল কারীম থেকে যখন তাদের সামনে কথা বলা হয়, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করতে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিচ্ছেন। আমাদের ঈমানটাকে আল্লাহ তাআলা কি করছেন বলেন? বৃদ্ধি করছেন। কুরআনুল কারীমের কথা আপনারা শুনতে এসেছেন, আপনাদের কি কুরআনুল কারীমের কথা শুনতে খুব বেশি খারাপ লাগছে? খুব বেশি খারাপ লাগছে? কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর যত বড়ই মুফাসসির রয়েছেন কেউ করে কখনো শেষ করতে পারবেন না। আমরা তো কুরআনের নগণ্য একটা ছাত্র। কুরআনুল কারীমের তাফসীর আমরা শুনছি, আমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। হযরতে শুরাইহ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একটু লক্ষ্য করুন, যারা এই কুরআনুল কারীমের নিকটবর্তী হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের নিকটবর্তী হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? গতকালের মাহফিলের দিকে লক্ষ্য করুন, মিজানুর রহমান আজহারের মাহফিলের দিকে লক্ষ্য করুন, লক্ষ লক্ষ মানুষ, সেখানে কোনো রকমের কোনো অঘটন ঘটেছে? জোরে বলেন ঘটেছে? ঘটে নাই। কোরআনের মর্যাদায়, কোরআনের সম্মান আল্লাহ তাআলা তাকে কত বেশি দিয়েছেন। যে সমস্ত ব্যক্তিবর্গদের কোনো আত্মমর্যাদা ছিল না, পরিচয় ছিল না, তাদের মর্যাদা কোরআনের নিকটবর্তী হওয়ার কারণে কে বাড়িয়ে দিয়েছে? কে বাড়িয়ে দিয়েছে? শুরাইহ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরতে ওমর সাহাবাদেরকে একটু লক্ষ্য করুন, যারা কোরআনের নিকটবর্তী ছিল না, যাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো আত্মসম্মান বোধ ছিল না, মর্যাদা ছিল না, শুধুমাত্র কুরআনুল কারীমের নিকটবর্তী হওয়ার কারণে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের কথাগুলো আমরা শুনতে এসেছি, আপনারা বললেন খুব সুন্দর লাগছে, মজার লাগছে। কুরআনুল কারীমের আলোচনাগুলো আসলেই মজার, মজা তো লাগবেই। হযরত ওমর, তার কোনো ব্যক্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি হত্যা করতে চান, যিনি লাঞ্ছনা করতে চান, অবমাননা করতে চান, ওমর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছনা করতে চাইলেন, অবমাননা করতে চাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হয়ে গিয়েছেন। মসজিদে হারামের মধ্যে বিশ্বনবী নামাজরত অবস্থায় ওমর খোঁজ পেয়েছেন। বিশ্বনবী মসজিদে হারামের মধ্যে রয়েছেন, ওমর খোঁজ পেয়েছেন। খোঁজ পেয়ে হারামের মধ্যে প্রবেশ করলেন। দেখছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় রয়েছেন। ওমর চিন্তা করলেন, যেহেতু নামাজ পড়ছে, কিছুক্ষণের জন্য বিরতি দিই, এখন কিছুই করব না, একটু পরেই বিশ্বনবীকে আমি লাঞ্ছনা করব, অবমাননা করব, একটু অপেক্ষা করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করছে। ওমর পিছন থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। ইসলাম গ্রহণের পরে ইমাম ওমর এই হাদিস নিজে বর্ণনা করছেন। ওমর বলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর পিছনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো যখন শুনছি, যেন ভরে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলেন, যতই শুনছি ততই মজা লাগছে। মজা তো লাগবে, এটাই স্বাভাবিক, কারণ একটু লক্ষ্য করুন, আপনারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন লাগে? আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর কুরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন লাগে? আবার আমরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করি কেমন লাগে? আমাদের বাংলাদেশের কারি সহ আন্তর্জাতিক কারি যারা রয়েছে তারা তেলাওয়াত করলে কত সুমধুর লাগে। কুরআনুল কারীম তেলাওয়াত শুধু শুনতেই মন চায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত শুনছে, যার উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে, সেই বিশ্বনবীর মুখ থেকে তিনি কুরআনুল কারীম তেলাওয়াত শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের তেলাওয়াত শুনলেই মনটা উজাড় হয়ে যায়। আমাদের দেশীয় কারি বিদেশি কারিগণ যখন আসে আমরা দেখি তাদের তেলাওয়াত শুনলে মনটা ভরে যায়। বিশ্বনবীর তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যতই শুনছে ততই মজা লাগছে। এবার ওমর বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এগুলো কোথায় পেল? তাকে তো কখনো শুনি নাই, তার মধ্যে জিনের সংস্পর্শ রয়েছে। কোনো কবির সঙ্গেও তো তাকে দেখি নাই, কোনো কবির সঙ্গেও তাকে ঘুরতে দেখি নাই, কবিতা এইরকমভাবে চর্চা করতে দেখি নাই। এরপরও এত সুন্দর করে শব্দের গাঁথনি একটার পর একটা কিভাবে তেলাওয়াত করছে। ওমর মনে মনে চিন্তা করছে, কুরাইশদের মতোই তিনি চিন্তা করে বলছে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়তো কবি হবে, তাছাড়া তো এত সুন্দর করে বলতে পারছে না। ওমরের মনের মধ্যে যখনই এরকম চিন্তা ভাবনা চলে আসলো, যখনই তার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসলো, চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মুখ থেকে বের করে দিলেন। বিশ্বনবী সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করেছিলেন। বিশ্বনবী তেলাওয়াত করেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মুখ থেকে বের হয়ে গেল, এটা সম্মানিত রাসূলের বাণী, আর তিনি কোনো কবি নন। তোমরা খুব কম সংখ্যক মানুষ তোমরা বিশ্বাস স্থাপন করো। ওমর চিন্তা করলেন আমার মনের মধ্যে যে ওই চিন্তা আসছে সেই চিন্তার উত্তর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিভাবে দিয়ে দিচ্ছে। আমি চিন্তা করছি মনে মনে, অথচ তিনি নামাজের মধ্যে থেকে রিসাইট করছে, আবৃত্তি করে করে আমার উত্তরগুলো দিয়ে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? হয়তো সে আমার মনের কথাগুলো বুঝতে পারছে। যদি সে কবি না হন তাহলে সে গণক হতে পারে। যখনই মনের মধ্যে এরকম চিন্তা চলে আসলো, চিন্তা করতে দেরি, বিশ্বনবীর মুখ থেকে বের হতে দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বের করে দিলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মুখ থেকে বের হয়ে গেল তিনি কোনো কবি নন, খুব কম সংখ্যক মানুষ তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। এইরকমভাবে ওমর পিছন থেকে ক্যালকুলেশন করছে, হিসাব নিকাশ করছে। বিশ্বনবীকে জানে নাকি ওমর আছে পিছনে? জানে না। ওমরের চিন্তা ভাবনাগুলো দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার বিশ্বনবীর মুখ থেকে বের হয়ে গেল। ওমর চিন্তা করছে তাহলে এটা কি আমাকে জানতে হবে। এবার বিশ্বনবী মুখ থেকে বের করে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এই কিতাব। এটা কোনো মানুষের বাণী নয়, তিনি কোনো কবি নন, কোনো গণক নন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে যখন তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াত করতে করতে বিশ্বনবীর সাহাবী ওমর শুনছে আর ওমরের দিল পরিবর্তন হয়ে গেল। এরপরে তিনি বলছে আমি এরপর থেকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জন্য এই ঘটনা বললাম, যাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো সম্মান ছিল না, আত্মমর্যাদা ছিল না, কুরআনুল কারীমের নিকটবর্তী আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা যদি কুরআনুল কারীমের নিকটবর্তী হই তাহলে কি আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াবেন না কমাবেন? জোরে বলতে বাড়াবেন না কমাবেন? বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সম্মান কি করবেন? বাড়িয়ে দিবেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে কুরআনুল কারীমের নিকটবর্তী হতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা যদি কুরআনুল কারীমের নিকটবর্তী হই, ওমরের জীবনকে আল্লাহ তাআলা যেভাবে পরিবর্তন করে দিয়েছে, কোরআনের নিকটবর্তী যারা এসেছে প্রত্যেকের জীবনকে আল্লাহ তাআলা যেভাবে পরিবর্তন করেছে, আল্লাহ তাআলা চাইলেও আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কুরআনুল কারীম থেকে কথা শুনব। আমি আলোচনার শুরুতে সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের এই প্রোগ্রামে এসে আমি খুবই খুশি হয়েছি।
যে আমাদেরকে বিষয়ভিত্তিক কথা বলার সুযোগ করে দেয়া হয়েছে। বিষয়ভিত্তিক কথাগুলো বললে সকলের লাভ হয়, কথা বলেন ঠিক কিনা? বক্তার জন্য লাভ হয়, শ্রোতার জন্য লাভ হয়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সর্বপ্রথম আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে রক্তের সম্পর্ক সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে। আত্মীয়তার সম্পর্ক আমরা যদি বজায় রাখি আমাদের কি লাভ হবে, আর যদি আমরা ছিন্ন করি তাহলে আমাদের কি ক্ষতি হবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন এইরকমভাবে ফাসিক যারা হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করে এরপরে যারা সেই অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাআলার ওয়াদা যারা রাখে না, এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনে সর্বদাই ফাসাদ সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা কি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকতে চাই? ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকতে চাই? আপনাদেরকে ঘুম আসছে, ঘুমানোর ব্যবস্থা করে দিব, শেষ করে দিব নাকি? জোরে বলতে হবে, শেষ করে দিব? আলোচনা চলবে? যেই কথা বলছিলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কিছু সাহাবায়ে কেরাম আছেন। একজন লোক ঘোড়া নিয়ে চলে আসছে, তার যানবাহন নিয়ে চলে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে শুনবেন, আলোচনার মধ্যে চলে যাচ্ছে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটি আমলের সংবাদ দিন, এমন কিছু আমলের সংবাদ দিন যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, এমন কিছু আমলের সংবাদ দিন যেগুলো আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। প্রশ্নটা একটু অস্বাভাবিক। এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে ফাকাল আল কওমু মা লাহু মা লাহু, সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, এই লোকের কি হয়েছে, কি হয়েছে, সে এমন কথা কেন বলছে, এমন কথা কেন বলছে? সাহাবায়ে কেরাম যখন এই কথা বলছেন, বিশ্বনবী অবস্থা দেখে তিনি চিন্তা করলেন সাহাবায়ে কেরামকে থামাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরাবুন মা লাহা, এ আমার সাহাবীরা তোমরা চুপ করো, হয়তো তার বিশেষ কোনো প্রয়োজন রয়েছে, বিশেষ কোনো প্রয়োজন থাকার কারণেই হয়তো সে এই বিষয়টি জানতে চাচ্ছে। এবার বিশ্বনবী বিষয়গুলো জানাচ্ছেন। বিশ্বনবী বলছেন, হে আগন্তুক ব্যক্তি, 4টি কাজ করবে, 4টি কাজ যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4টি কাজ করতে হবে। 1 নম্বর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তাআলার ইবাদত করবে শিরিক ব্যতীত, শিরক ছাড়া আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। 1 নম্বর কি বলল? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে শিরিক ছাড়া। জোরে বলতে হবে, শিরিক ছাড়া কার ইবাদত করতে হবে? মনে রাখতে হয়, আমি কিন্তু শেষে প্রশ্ন করব। বলা হলো 1 নম্বর ইবাদত করবে শিরিক মুক্ত ইবাদত করতে হবে।
আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে অনেকেই রয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত করে, সব কিছু করে, এরপরে অনেক মানুষ রয়েছে শিরকের মতো জঘন্যতম কাজের মধ্যে অনেকে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবে দরবারে চলে যায়, সন্তানের জন্য দরবারে যায়, পরিবারের মধ্যে ভালো কিছু হচ্ছে না এই জন্য দরবারে চলে যায়। ভালো মন্দের মালিক, সন্তান দেওয়ার মালিককে জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দার সমস্ত প্রকার এইরকমভাবে ধারণাগুলো আল্লাহ তাআলা দূর করে দিচ্ছে, আগেই বলে দিচ্ছে, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। খুব ভালো করে লক্ষ্য করবেন, যাদের সন্তান নেই এই সন্তানের জন্য যারা এদিক সেদিক ঘোরাঘুরি করেন, আল্লাহ তাআলার আলোচনা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কাউকে কাউকে শুধুমাত্র সন্তান দিই, আবার কাউকে কাউকে শুধুমাত্র কন্যা দিই, শুধুমাত্র মেয়ে দিই, আবার কাউকে কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানও দিই, ছেলে সন্তান দিই, আবার কাউকে কাউকে মেয়ে সন্তানও দিই। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ায়াজআলু আকিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে বন্দা করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়ে দিয়েছেন এই ঘোষণাকে উপেক্ষা করে আপনি একটা দরবার, দুইটা দরবার, হাজার হাজার দরবার আপনার শেষ হয়ে যাবে, শিরক হবে, আপনার গুনার পাল্লা ভারী হবে, আমলগুলো বিনষ্ট হবে, কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? শিরক ব্যতীত ইবাদত করতে হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না কোন গুনাহটি সবথেকে বড় গুনাহ? আনা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহর হাবিব বললেন, ক্বালা শিরকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নাম্বার হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। এই জন্য আমার ভাইরা, এক নাম্বার আমরা কি করব? শিরিক ব্যতীত ইবাদত করব, জোরে বলতে হবে আরো শিরিক সম্পর্কে আরো বৃহৎ আলোচনা রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। আমি যদি শিরিক করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক হচ্ছে মহাজুলুম, শিরক যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহাজুলুম, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। এই শিরক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নং আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না, কখনো মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এই শিরক ব্যতীত সকল প্রকার গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 72 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা শিরক করবে, যারা ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেব। আল্লাহ তাআলা যদি জান্নাত আমাদের জন্য হারাম করে দেয়, ওই যে দরবারে যান, পীরের কাছে যান, এইরকমভাবে গলায় তাবিজ ঝুলান, এই সমস্ত কাজ করে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে নাকি? জোরে বলতে হবে, যাবে নাকি? যাবে না, যাবে না। এখানে শেষ না, আমি যদি শিরক করি
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলটাকে নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনআম 88 নম্বর আয়াতের মধ্যে বললেন যারা শিরক করে তাদের আমলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব, তাদের আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ আদায় করব, আমার সময় তো হচ্ছে 10:20 পর্যন্ত, 10:30 পর্যন্ত। হ্যাঁ এই জন্য আমার ভাইরা 2 নাম্বার, 1 নাম্বার বললাম বিশ্বনবীর নিকট ওই যে একজন ব্যক্তি এসেছিল, বলল 4টা আমল করবা, মরার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদেরকে মনে আছে নাকি? 2 নাম্বার অতুকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। 2 নাম্বার কি করতে হবে জোরে বলেন? সালাত কায়েম করতে হবে। আজকে দেখবেন সালাত কায়েম করে না এক শ্রেণীর মানুষ, সালাত না কায়েম করে নামাজ না পড়ে বলে আমাদের মনের ঠিক আছে, ইমান ঠিক আছে, বলে কি বলে না? জোরে বলতে হয়, বলে কি বলে না? অথচ আল্লাহর হাবিব বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, তারা তাদের দ্বীন ইসলাম ধর্মকেই প্রতিষ্ঠা করলো। আর যারা নামাজ ছেড়ে দিল, যারা সালাত ছেড়ে দিল, তারা ইসলাম ধর্ম দ্বীনকেই তারা ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমি আলোচনা খুব সংক্ষেপ করছি। 3 নাম্বার বলা হলো আতুতিজ যাকাত। 3 নাম্বার আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আর 4 নাম্বারে বলা হলো ওয়াতাসিলুর রহিম। 4 নাম্বারে বলা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই 4টা কাজ যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গেই তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলছে একজন লোক আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ। আমাকে এমন কিছু আমলের সংবাদ দিন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। সাহাবায়ে কেরাম বলে তার কি হয়েছে, সে কেন এমন কথা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাবুন মালাহা। একটু থামো, তার হয়তো বিশেষ কোনো প্রয়োজন আছে। আল্লাহর হাবিব বললেন 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন এরকমভাবে ইবাদত করবে আল্লাহ তাআলা শিরিক ছাড়া, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আমি যদি আত্মীয়তার সম্পর্ক যদি না বজায় রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দেবেন না, দেবেন না। বুখারী শরীফের হাদিস 5984 নম্বর হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন না। দেখবেন শহরের মধ্যে অনেক মানুষ বসবাস করে, ঢাকার মধ্যে ফ্ল্যাট রয়েছে, 4 তলা 5 তলা বাড়ি রয়েছে। দেখবেন গ্রামে তার বোন তার মা না খেয়ে ঈদের দিন অন্যের বাড়ির গোশতের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এটা দ্বারা আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে না। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক নেই, বোন বোনের মধ্যে সম্পর্ক ঠিক নেই। এই জন্য আমার ভাইরা, এই রক্তের সম্পর্ক যদি আপনি আমি ঠিক রাখি, আত্মীয়তার সম্পর্কে যদি আপনি আমি ঠিক রাখি, আরও কী লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ থেকে শোনাচ্ছে 5985 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি। যদি কোনো ব্যক্তি চায়, যদি কেউ চায় তার রিজিকের মধ্যে প্রশস্ততা নিয়ে আসতে, রিজিক বৃদ্ধি করতে কেউ যদি চায়, ওয়া আন ইউনসা লাহু ফি আসারিহি, আর যদি কেউ চায় তার হায়াতটা বৃদ্ধি হয়ে যাক, আল্লাহর হাবিব বলেন ফালিয়াসিল রহিমাহু, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা অটুট রাখো। যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে, প্রশস্ততা দান করবে, আর তোমাদের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা সর্বদাই চাই যে আমাদের হায়াতটা বৃদ্ধি হোক, টাকা পয়সা বেশি হোক। এই দুইটাই দেখবেন অধিকাংশ মানুষ চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার মুসল্লি কেরাম যিনারা রয়েছেন, আপনারা জানেন
মসজিদ এবং মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই মাহফিল, মসজিদ এবং মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি শুনেছি এবং এখানে এসে শুনলাম আপনারা যথেষ্ট পরিমাণ দান করেছেন। এরপরেও আমাদের মসজিদের যে সমস্ত কাজ রয়েছে, মাদ্রাসার কাজ রয়েছে, এর জন্য আরও বেশি কিছু দরকার। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা দানের দিকে যাব, তবে এই যে আলহামদুলিল্লাহ অনেক রসিদ আসছে, এই রসিদগুলো যদি আপনারা মায়েরা এবং আমরা যারা আশেপাশে রয়েছি, ওই যে যেখানে রসিদ কাটছে সেখানে গিয়ে আমরা নিজ নিজ দায়িত্বে দেব এবং আমরা প্যান্ডেলও ইনশাল্লাহ কালেকশন করব। মেহেরবানি করে আপনারা রসিদগুলো দ্রুত পাঠিয়ে দিন। আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে একটু কথা শুনছি। আমি খুব সংক্ষেপে কথাগুলো শেষ করে দেব। আমি যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কথা হাদিস থেকে, একটা কথা নিজের মন গড়া এবং কোনো কথা কোনো ঘটনা হবে না। প্রথমে যেই দুইটা হাদিস বলেছি, একটা হাদিস হলো যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে বরকত দান করবে, রিজিকে প্রশস্ততা দান করবে। এরপরে তিনি বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে এই কথার সঙ্গে আমাদের কথার আমাদের কাজের কোনো মিল থাকবে? মিল থাকবে? আর আল্লাহ রসুলের কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলতে হয় মুসলমান, পারে? এই জন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এখানেই শেষ নয়, দেখুন বুখারী শরীফের 5987 নম্বর হাদিস, ইন্নাল্লাহা খালাকাল খালকা, যখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে যখন তিনি সৃষ্টি করে ফেললেন, সমস্ত সৃষ্টি যখন তিনি সৃষ্টি করে ফেললেন, আসমান বানালেন, জমিন বানালেন, যা কিছু রয়েছে সব কিছু তিনি যখন বানিয়ে ফেললেন, হাত্তা ইদা ফারাগা মিন খালকিহি, এরপরে তিনি যখন সৃষ্টি থেকে অবসর নিলেন, এরপরে যখন সৃষ্টি থেকে অবসর নিলেন, কামাতির রহিম, এরপরে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আল্লাহ তাআলার নিকট দাঁড়িয়ে গেল এবং আল্লাহ তাআলাকে বলছে রব্বুল আলামিন সম্পর্ক যেহেতু আপনি সৃষ্টি করেছেন, বিচার দিই আর দোয়া করি এটা আপনার নিকটেই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিকট দাঁড়িয়ে গিয়েছে আত্মীয়তার সম্পর্ক, দাঁড়িয়ে বলছে হাযা মাকামুল আইজ বিকা মিনাল কতিয়াতি, হে রব, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা যদি আত্মীয়তার ছিন্ন করে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা শ্রেষ্ঠত্ব কখনোই হবে না। যেহেতু আপনি এটা সৃষ্টি করেছেন, আমি আপনার নিকটে বিচার দিচ্ছি। এবার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন আমা তার দয়নাং আসিলা মান ওয়াসালাকি, তুমি কি চাও না যে তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকেই রক্ষা করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে, রক্তের সম্পর্ক যে রক্ষা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াকুতা মান কতাকা, আর যে তোমাকে এইরকমভাবে ছিন্ন করবে আল্লাহ রব্বুল আলামিন, আর যে তোমাকে ছিন্ন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে আমার সম্পর্কটাকে ছিন্ন করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম প্রকাশ করে জি আচ্ছা, একটু আলোচনার মাঝে আপনাদের সামনে যে দেখেন আমার কাছে কতগুলো রসিদ এসেছে। আমাদের মোহাম্মদ জহির উদ্দিন আমাদের এই জায়গারই টাঙ্গন উত্তরপাড়া 1 বস্তা সিমেন্ট দিয়েছে, লিল্লাহি তাকবীর। কামরুজ্জামান আব্দুল সালাম পিতার নাম বাংডা, তিনি 20 কেজি ধান, আল্লাহু আকবার। এই কিছুদিন পূর্বে মনে হয় ধান উঠলো না, এখন লাগাবে। আচ্ছা, না রাজশাহীর দিকে কিছুদিন পূর্বে ওই যে আপনার ওই কালো ধান যেটা আছে, লাল ধান, এক এক জায়গায় এক এক রকম, তো ঠিক আছে। এরপরে আমজাদ আলী সাহেব, পিতার নাম হচ্ছে মৃত নসের, তিনি হচ্ছে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, লিল্লাহি তাকবীর। সাইদুল ইসলাম, তিনি হচ্ছে 1 বস্তা সিমেন্ট। রাশেদ রানা 10 কেজি ধান। এরপর হচ্ছে রেজাউল 20 কেজি ধান। এরপরে দিয়েছে কলিমউদ্দিন হাজি, তিনি হচ্ছে 20 কেজি ধান দিয়েছেন।
লুৎফর রহমান বরাইল, তিনি 500 টাকা নগদ। লিল্লাহি তাকবীর। আব্দুল লতিফ, তিনি হচ্ছে 20 কেজি ধান দিয়েছেন। এরপরে হারেজ আলী, তিনি দিয়েছেন 500 টাকা এবং 1 বস্তা সিমেন্ট। মোসাম্মদ সুকিনা বেগম 500 টাকা, 20 কেজি ধান বাকি। এরপরে মোহাম্মদ আব্দুল জলিল, তিনি হচ্ছে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আমি আপনাদের এলাকায় খুব 1500 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এর থেকে কি বাড়বে কি বাড়বে না? বাড়ানো যাবে কি যাবে না বলেন? যাবে ইনশাল্লাহ। এরপরে শফিকুল ইসলাম, তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। কাজেম মেকার, তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। মসজিদের কাজ চলছে, চলবে ইনশাল্লাহ। হাফিজুল, তিনি হচ্ছে 10 কেজি ধান। এরপরে দেলোয়ার হোসেন, তিনি হচ্ছে 20 কেজি ধান দিয়েছেন। আজিজুল 500 টাকা নগদ। ইসরাইল, তিনি 10 কেজি ধান দিয়েছেন। এরপরে হাফিজ, তিনি হচ্ছে 10 কেজি ধান। আচ্ছা, গ্রামের দিকে মায়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে আলোচনা, এই আলোচনা এবং এই আপনাদের এলাকার খবর শুধুমাত্র এখানে দেখছে ব্যাপারটা এরকম নয়। এই আলোচনা ইন্টারনেটে যাবে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখবে। আপনারা এবং আমাদের পুরুষ ভাইরা যারা আছেন, আপনারা স্টেজে ডিম, হাঁস, মুরগি যা কিছু রয়েছে, কানের দুল, নাকের দুল, আমরা ইতিপূর্বে এগুলো পেয়েছি। তো এইখানে যদি এগুলো পাওয়া হয়, এই গ্রামের সুনাম হবে কি হবে না? জোরে বলতে হবে কি হবে না? আর এই সুনাম বাহ্যিক, কিন্তু এই সুনাম লেখেন কে, দেখেন কে, এর প্রতিদান দিবেন কে? এই জন্য ডিম থেকে শুরু করে যার যা রয়েছে মেহরবানি করে স্টেজে পাঠিয়ে দিবেন, নাম ধরে ইনশাল্লাহ দোয়া করা হবে। হাফিজ 10 কেজি ধান। আব্দুল রাজ্জাক 500 টাকা এবং 1 বস্তা সিমেন্ট। শফিকুল ইসলাম, পিতা কলিমুদ্দিন 20 কেজি ধান। এরপরে কালাম 20 কেজি ধান। আব্দুল হাকিম 20 কেজি ধান। কাশেম 500 টাকা। এরপর হচ্ছে সৈয়দ আলী 500 টাকা। শামসুল 500 টাকা। মান্নান 500 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক অনেক রসিদ, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। আবুল হোসেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আপনারা তাকবীরও দিবেন না, দানও দিবেন না, তাকবীরও দিবেন না নাকি? এইরকম নিয়ত করেছেন নাকি? আচ্ছা, দান করে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি জানি গ্রামের দানগুলো আসলে স্টেজে কম হয়, আর শহরের দানগুলো খুব স্টেজে হয়। এখান থেকে দাঁড়াতে বললে জায়গা জায়গা থেকে দাঁড়িয়ে নাম ঘোষণা করা হয়। কিছুদিন পূর্বে একটা প্রোগ্রাম করলাম, সেখানে দানের কোনো পরিকল্পনা ছিল না, পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। কানে কানে এসে একজন কর্তৃপক্ষ এসে বলল যে হুজুর একটু কালেকশন করেন, একটু কালেকশন করলে আমাদের জন্য খুব ভালো হয়। সেই মসজিদে এসি নেই। আমি শুধুমাত্র এতটুকু কথা বললাম যে আমরা দুনিয়াতে সব জায়গায় ভালো কিছু চাই, আল্লাহর ঘরটা সুন্দর হোক, নামাজ আমরা শান্তিপূর্ণভাবে পড়বো, এটা আমরা চাই কি চাই না? এতটুকু কথা বলেছি, এতটুকু কথা বলে দান শুরু করেছি, কালেকশন শুরু করেছি। কালেকশন করতে করতে ৯৭,০০০ টাকা, কোনো পরিকল্পনা নেই কিন্তু, কত ৯৭,০০০ টাকা সেই দিন কালেকশন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কালেকশন করব কিছু ইনশাআল্লাহ। আমরা এসেছি কিসের জন্য বলেন তো? মসজিদের উন্নতি এবং মাদ্রাসার উন্নতি কল্পে, নাকি বলেন? আচ্ছা, আমাদের যে বিষয়গুলো বলছিলাম এই বিষয়গুলো একটু স্কিপ করি। সব থেকে আমরা যারা কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে এইরকমভাবে জান্নাত দান করবেন। আপনারা আমার সঙ্গে একটু 2 হাত উঠান তো, 2 হাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শর্ত দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো নাকি, আখিরাতকে বিশ্বাস করো নাকি? এই 2টা গুণ আমরা কি বিশ্বাস করি নাকি?
আমরা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি? জোরে বলতে হবে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কি করি না? জোরে বলতে হবে। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আবার তিনি বললেন, এবং যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর হাবিব বললেন, যারা এই দুইটা গুণ অর্জন করে, ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, হাত নামিয়ে দেন। আল্লাহর হাবিব দেখুন কত সুন্দর চমৎকার হাদিস তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর হাবিব বললেন সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে দেখবেন ভাই ভাইয়ের সঙ্গে দীর্ঘ বছরের পর বছর, মাসের পরে মাস, দিনের পরে দিন দেখা যায় যে এরকমভাবে কথা বলে না। আছে না নাই? বাবা কথা বলে না, ভাইয়ের সঙ্গে কথা হয় না। দেখা যায় ভাস্তেও চাচার সঙ্গে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের মধ্যে অভিমান থাকতে পারে, কিন্তু ভাস্তে তুমি কেন কথা বলবে না? এটা ঠিক নয়। যদি আমরা এটা করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 3251 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন, কারা জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো, কারা জান্নাতে যেতে চাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, কয়েকটা আমল করবা। এক নাম্বার হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা এক নাম্বার আমল করবা আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করবে। ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, এবং তোমরা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে তোমরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কাজগুলো যদি তোমরা করতে পারো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণভাবে আল্লাহ তাআলা জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যদি এই কাজগুলো করি, তাহলে আমাদেরকে এইরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকমভাবে জান্নাত আমাদেরকে দিবে। তো আমি আলোচনা যেহেতু সামনের দিকে আমরা যাচ্ছি না, আর আমরা সকলে ইনশাআল্লাহ এইরকমভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আমরা সকলেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। মোহাম্মদ ইসহাক আলী, পিতার নাম হচ্ছে শরীয়ত মোল্লা। আমরা এনার জন্য একটু দোয়া করব। তিনি দোয়া চেয়েছেন, ইনি অসুস্থ। একটু দোয়া করা যায় কি চাই না? বলেন, দোয়া করা যায় কি যায় না? আমরা একটু হাত তুলে দোয়া করব। তিনি 1000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইসহাক আলী, ইয়া আল্লাহ, তিনি অসুস্থ, মাবুদ দান করেছে। দুনিয়ার সমস্ত টাকাগুলো শেষ হয়ে যাবে, ওষুধ খেতে খেতে সব টাকাগুলো শেষ হয়ে যাবে, চিকিৎসকের চিকিৎসাগুলো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রোগ বালা মুসিবত ভালো হবে না। রব্বুল আলামিন বড় আশা করে তোমার নিকট দান করেছে, সদকা করেছে। তোমার হাবিব বলেছে সদকা করলে বিপদ আপদ বালা মুসিবতগুলো তুমি দূর করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তিনার রোগ বালা মুসিবতগুলোকে তুমি দূর করে দাও, পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আসার পরে দেখলাম অনেক মায়েরা, অনেক বাবারা বাবা মার জন্য দান করেছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলে 2 জন মানুষের কথা সব থেকে বেশি মনে পড়ে যায়। একজন হচ্ছে মা, আরেকজন হচ্ছে বাবা। রব্বুল আলামিন, মাকে স্মরণ করে অনেকেই দান করেছে। 1 বস্তা সিমেন্ট দান করেছে, 500 টাকা দান করেছে। অনেকের জনম দুঃখিনী মা, জনম দুঃখী পিতা রব্বুল আলামিন এখনো কবরবাসী হয়ে গেছে, আরও দান করবে মাবুদ। ইয়া আল্লাহ, যেই মা যেই বাবা আমাদেরকে লালন পালন করেছে, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে মাবুদ। সেই দিনের কথাগুলো মনে পড়লে খুব বেশি মন ভেঙে যায়। যেই দিন বাবাকে নিজ হাতে ধুয়েছিলাম,
শেষ গোসল যেই দিন দিয়েছিলাম মাহবুদ রব্বুল আলামিন, আমার এলাকার ভাইরা মায়েরা একটু লক্ষ্য করুন, বাবার জন্য মায়ের জন্য একটু লক্ষ্য করে কিছু টাকা দান করেন। আল্লাহর হাবিব বলেছেন, যারা এইরকমভাবে পিতা মাতার জন্য কবরে যাওয়ার পরে যারা দান করে, এই দানের সব কবরে চলে যায়। একটু লক্ষ্য করুন, বাবার রেখে যাওয়া, মায়ের রেখে যাওয়া ভিটাতে বসবাস করছি, বাড়িতে বসবাস করছি, সেই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে আমরা জানি না। প্রাণ খুলে দোয়া করুন, প্রাণ খুলে স্মরণ করুন, আর দানের জন্য একটু মনটা উজাড় করুন। দান করুন, দান করলে পিতা মাতার কবরে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে, সেই সওয়াব চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এইরকমভাবে আরও একজন টাকা দিয়েছে 1000 টাকা। দেখি কামাল হোসেন পিতা হুরুমতুল্লাহ, তিনি 1000 টাকা, লিল্লাহি তাকবীর, আরও জোরে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর, 1000 টাকা নগদ দিয়েছে। আরও অনেকে দান করেছে। এরপরে এক তারিখে রসিদ এসেছে, একজন শামসুল, তিনি 1000 টাকার কিছু রসিদ দেন, 1000 টাকা তিনি দান করেছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দান করতে বলবো না, শুধুমাত্র জনম দুঃখিনী মায়ের দিকে একটু লক্ষ্য করুন। নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে লালন পালন করেছে, না খেয়ে মা আমাদেরকে খাওয়িয়েছে, কথা বলেন ঠিক কিনা? সন্তান খাবে বলে সেই খাবারগুলো রেখে দিয়েছে, সন্তান খাবে বলে মায়ের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও মা বলেছে সন্তান খাবে, খাবো না, এই চিন্তা করে সেই খাবারগুলো সন্তানের জন্য রেখে দিয়েছে। আল্লাহর হাবিব এটাই বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষগুলো যখন মারা যায় সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষগুলো যখন মারা যায় সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমলের রাস্তা জারি থাকে। কয়টা আমলের রাস্তা জারি থাকে জোরে বলেন, জোরে বলতে হবে, কয়টা আমলের রাস্তা জারি থাকে? এক নাম্বার হচ্ছে এমন জ্ঞান রেখে যায় যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। এই যে আপনারা টাকা দিচ্ছেন, এই সদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে আপনি এই সওয়াব পাবেন। সাধারণভাবেই হাদিসের মধ্যে এসে যে মানুষগুলো যখন মারা যায় আপনার আমার আমল নামায় কোনো সওয়াব যাবে না, কিন্তু আপনি যদি আজকে 100 টাকা, 10 টাকা, 50 টাকা, 1 হালি ডিম, 10 হালি ডিম, একটা হাঁস, একটা ছাগল, একটা যদি খাসি এভাবে দিয়ে দেন, এইটা যদি মসজিদের স্বার্থে আপনি দিয়ে যাচ্ছেন, আর আপনি যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেই দিন চলে যাবেন, আপনার 1 টাকার বিনিময়ে মসজিদে যত মানুষ সিজদা করবে, প্রত্যেকটা সিজদার বিনিময়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটার নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 টাকা দিলে 120 টাকা পাওয়া যায়। 120 টাকার কাজ করলে একটা জায়গায় গেলে 150 টাকা পাওয়া যাবে। এইরকমভাবে 500 টাকার দিন মজুরির কাজ করছে, আরেক জায়গায় গেলে 700 টাকা পাওয়া যাবে। এই অফারগুলো যখন আমরা পাই, অফারগুলোকে আমরা গ্রহণ করি কি করি না? জোরে বলতে হবে, অফারগুলো গ্রহণ করি কি করি না? মৃত্যুর পরে আমাদের আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, আমলের রাস্তাগুলো চালু থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন অফার দিয়েছে, মোবাইলের অফারগুলো আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিই। সিমের অফারগুলো, বর্তমানে মেগাবাইটের অফারগুলো খুব বেশি চলে, কথা বলেন ঠিক কিনা? এই মেগাবাইট কি মৃত্যুর পরে কাজে আসবে নাকি? জোরে বলতে হয় মুসলমান, এই মেগাবাইট মৃত্যুর পরে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। মৃত্যুর পরে যেটা কাজে আসবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দান করতে হবে, সদকায়ে জারিয়া করতে হবে। সদকায়ে জারিয়া যদি করতে পারেন, কবরে শুয়ে থাকবেন, ওই যে অফারের কথা বললাম, আল্লাহ তাআলা অফার দিয়ে দিয়েছেন। কবরে সওয়াব যায় না, কিন্তু দান করে গেলে আপনি কবরে শুয়ে শুয়েও সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা রয়েছেন আমাকে 10 জন বলেন? 313 জন সাহাবী, বদরের যুদ্ধের 313 জন
নাম বলবেন। 1000 টাকা। 313 জন হয়তো খুঁজে পেতে একটু কষ্টকর হয়ে যাবে। 313 জন লাগবে না, 1000 টাকা করে কয়জন একটু বলেন। হযরতে উসমানের দিকে লক্ষ্য করুন। কোন রকমের কোনো কথা বানিয়ে বলছি না, একটু লক্ষ্য করুন। মসজিদ নববী এখন যেই রকম রয়েছে এইরকম আগে ছিল নাকি? জোরে বলতে হবে, এইরকম আগে ছিল নাকি? এইরকম আগে ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতের দায়িত্ব পেলেন, মসজিদে নববীর সংস্কারের কাজ তিনি শুরু করলেন। সংস্কার করছেন এইরকমভাবে কাজগুলো বিভিন্ন আঞ্জাম দিচ্ছেন। তিনি যেই পর্যন্ত নামাজের যে জায়গাটা রয়েছে, মেহরাব যে জায়গাটা রয়েছে, খুতবা যেখান থেকে দেয় এই খুতবা পর্যন্তই তিনি যতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, সামনের দিকে আর যায় না, সাইডের দিকে যত জায়গা বৃদ্ধি করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের জন্য সংস্কার কাজগুলো যখন শুরু করলেন, এক শ্রেণীর মানুষ তারা আলোচনা সমালোচনা শুরু করলো। আমাদের মধ্যে এরকম আলোচনা সমালোচনা লোক পাওয়া যায় কি যায় না? জোরে বলতে হবে, পাওয়া যায় কি যায় না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বার্থহীন ভাষায় সেদিন বলেছিল, আমি যে মসজিদ নববীর কাজ করছি এটা তো আমার জন্য নয়, এই কাজটা করছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আজকে যারা টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, ডিম দিয়ে, হাঁস দিয়ে, ছাগল দিয়ে, খাসি দিয়ে যারা যেইভাবে আমরা অংশগ্রহণ করেছি, সব কিছু আমরা কার সন্তুষ্টির জন্য করেছি? জোরে বলতে হবে, কার সন্তুষ্টির জন্য করেছি? চমৎকার একটা হাদিস শুনুন। উসমান বললেন, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে বাজারা মসজিদ নির্মাণ করে 1 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, এইভাবে যেভাবে অংশগ্রহণ করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বাড়ি তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান, যারা মসজিদ আল্লাহর ঘর, যারা আল্লাহর বাড়ি দুনিয়াতে করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি তৈরি করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি যাবে না সুবহানাল্লাহ? একটু লক্ষ্য করুন, আমরা এলাকাতে একটা বাড়ি করার জন্য কত পরিশ্রম আমরা করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার কারণে, মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাড়ি আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ।